ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল। আমি আমার ব্লগটা আজকে শুরু করছি একটা বিখ্যাত জিনিস দিয়ে। তোমরা যে আমার সামনে দেখতে পাচ্ছ এই একটা জঙ্গল মতন, তোমরা কি জানো এটা কি? এটা হচ্ছে একটা বিশ্ববিখ্যাত গাছ। এটা শুধু এখানেই রয়েছে। এইটা একটা বট গাছ। এটার প্রায় 250-300 বছর বয়স। গাছটা এখন এতই ছড়িয়ে গেছে যে অরিজিনাল গোড়া কোনটা সেটাই এখন বুঝতে পারা যায় না। ব্রাঞ্চগুলো ছড়িয়ে মাটির তলায় ঢুকিয়ে এক একটা গাছের গোড়া হয়ে গেছে। বিশাল বড় এরিয়া জুড়ে এই গাছটা দাঁড়িয়ে রয়েছে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু গাছটা শেষই হচ্ছে না। এটা হাওড়া জেলায় বোটানিক্যাল গার্ডেনে রয়েছে। তোমরা যারা জানো না তারা এটা দেখে আসতে পারো। এই বোটানিক্যাল গার্ডেন এই গাছটার জন্যেই মেনলি পপুলার। এই গাছটাকে চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে এই গাছটাকে কেউ নষ্ট না করতে পারে। এই গার্ডেনে অনেক কিছু দেখার আছে, মজা করার আছে। আমার তো এই গার্ডেনটায় গিয়ে খুব ভালো লেগেছে। আমি তো বলবো সবার এই গার্ডেনটায় গিয়ে একবার ঘুরে আসা উচিত। দেখো আমি এখনও কিন্তু হেঁটে চলেছি, কিন্তু গাছটা এখনও শেষ হয়নি। খুবই সুন্দর। কিরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি করছিস এটা? আমি স্টিয়ারিং করাচ্ছি। তুই তো আগে বোটে চড়িসনি, প্রথমবার। ভয় লাগছে? না, লঞ্চে চড়েছি বাট বোটে না, এরকম বোটে তো চড়িসনি। না। কোথায় যাচ্ছ? জঙ্গলে ঢুকে যাবো নাকি আমরা? কোথায় স্নেক? ওই দেখ গাছের গোড়ায় একটা স্নেক। এই দেখ, বসে বসে উঠেছে। সাইকেল চালাবার মতন আমার দিকে ঘোরাও। পারছো? তুই বোটিং করলে কালকে পৌঁছবো আমরা। তুমি ওই আশেপাশে কোনো স্নেক ফ্নেক আছে নাকি দেখ। একটা তো দেখতে পেলি। এইদিকে ঘোরালে এইদিকে হবে, তাই তো? আর এইদিকে ঘোরালে ওইদিকে হবে। আমরা এইদিকে যাবো তো? আমার স্টিয়ারিংটা ঘোরাচ্ছি তো, এবার বুঝে গেছি। বলে দিয়েছি বুঝে গেছি, এর মানে বুঝে গেছি। আমি লেন ড্রাইভ। মজা লাগছে না ভয় লাগছে কোনটা? মজা। সাপও দেখতে পাচ্ছি, গাছও দেখতে পাচ্ছি। আমরা এই গলিতে ঢুকবো এইদিকে। আর আমি স্টিয়ারিং ঘোরাচ্ছি। কেন? ওইদিকেই তো ফিরতে হবে। বন্ধুরা কত গাছ! ওইদিকে তো ফিরতে হবে, ওইদিকে যাবো কেন? আমি এখন ঘোরাচ্ছি। হ্যালো বল, মাই নেম ইজ আজীব মজুমদার। দিস ইজ মাই ফাদার অঞ্জয় মজুমদার। বকগুলো বসে আছে আমাদেরকে দেখার জন্য। পেছনে একটা ভুতুড়ে গাছ, সামনে একটা ভুতুড়ে নদী। বকগুলো বক বক করছে বসে বসে।
বোটিংয়ের জন্য 50 রুপিস পার হেড আর 30 মিনিটস টাইম দেয়। নিজেদের মতন এই সময় তোমরা ঘুরতে পারো। তুই একা একাই তো বোটটা চালাচ্ছিস দেখতে পাচ্ছি। মামাম ঠিকই বলেছিল, সোজা গেলে পৌঁছে যাবো। এই বোটটা ঘুরবে না তো? আরে আমরা ওই দিক দিয়ে সোজা যাবো তো। এবার একদম সিট অ্যান্ড স্টে। বেশি এদিকে ঘুরে যাচ্ছে। রাস্তাটা ঠিক না। আমার একটা দাও, আমার একটা দাও। ওই সাইডে একটা ভিডিও না, সামনেটা একটু ভিডিও করো না। ফোন তোমাকে দেওয়া যাবে। দেখে মনে হচ্ছে না আমরা খুব বড় একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, নদী দিয়ে যাচ্ছি। একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ। মামা একটা ব্রাঞ্চ আসছে, ছবি তুলো। মামা এবার তোমার দেখো আমার পা কোথায় উঠে গেছে। আমার মাথার ওপর দিয়ে ব্রাঞ্চ। হাত দিস না। আরে আমার পায়ের উপরে চালিয়ে দিচ্ছ। কোথায় বসে থাকি মাথার উপর টপ স্নেক থাকলে হ্যাঁ মাথার উপরে টকাস করে পড়বে। ওকে এইভাবে নিয়ে আস্তে করে ছেড়ে দাও। দেখা যাবে স্নেক, তারপর বোটে, আমরা জলে। বন্ধুরা আমার বোটিং করতে যে কি মজা হচ্ছে কি বলবো তোমাদের। না না হাত দেওয়া যাবে না বাবুর ছবি দিবি বড় হয়ে গেল আমার এটা তোলো তো ছবি। ছাড়বে না। হ্যাঁ দাঁড়া এখন ছাড় নাহলে গাছের মধ্যে ঢুকে যাবো মাথায় লেগে যাবে দেখো মামা দেখো কি সুন্দর। নদীর জলের মধ্যে ব্রাঞ্চটা এসে গেছে, একদম জলের মধ্যে থেকে। ওপাশটা দেখ, স্নেকও থাকতে পারে আগের মতন। একটু ডান দিকে চলো, গাছের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক করেছি তো গাড়ি আছে কি না তুমি একটু কন্ট্রোল দিয়ে হাতটা রাখো। ঠিক আছে আমার কন্ট্রোল আছে আমি শিখে গেছি কন্ট্রোল করে আমরা একটু বেশি পাড় দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ ওটাই তো ভালো আমি তো মজাটা পারবো ছবি তো শিকার করে বলে দেখো বকটা শিকার করে বলে ওই দেখো কোথায়? কোথায়। এই তো আরে কোথা এই তো কোথায়। হ্যাঁ হ্যাঁ, আরে ভাইয়া ও ভাইয়া আও ও ভাইয়া। কত বড় ব্যাংশ সামনে দেখো কোথায় যাচ্ছ। বড় গাছটা বড় গাছটাও নিয়ে নে তাহলে ভালো লাগবে বুঝতে পারবে যে ওই সেই বিখ্যাত বট গাছ। গ্যাসকে নিয়ে বড় গাছের সাথে করবে
চোখটা ওরকম করছিস কেন? আমাদের বোটিং করা হয়ে গেছে। আমরা এখন একটা ই রিক্সা করে ঘুরছি পুরো গার্ডেনটাকে। এটা পার হেড 50 রুপিস করে নেয় আর মেন জিনিসগুলোকে ঘুরে দেখায়। যে আঙ্কেলটা গাড়ি চালাচ্ছিল ওই আঙ্কেলটাই আমাদেরকে বলে দিচ্ছিল যে মেন জিনিসগুলো কি আছে। এই বোটানিক্যাল গার্ডেনটা আরও একটা কারণে ইম্পর্ট্যান্ট, কারণ যারা বোটানি নিয়ে পড়াশোনা করে তারা এখানে আসে রিসার্চ করতে। এখানে ব্রিটিশদের তৈরি করা একটা সুড়ঙ্গ আছে, সেটা গার্ডেন থেকে হয়ে গঙ্গার তলার থেকে ওপারে চলে গেছে, আর সেটা বন্ধ করে রাখা হয়েছে, ওটা কাউকে দেখতে দেওয়া হয় না। এই যে দূরে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ব্রিটিশদের তৈরি করা। প্রচুর রকমের ফুল রয়েছে এই গার্ডেনটায়। দেখো ই রিক্সা করে এখন আমরা গঙ্গার পার দিয়ে যাচ্ছি। এখানে যেই দিকে তাকাবি শুধু গাছ আর গাছ। গঙ্গার পাড়ে এত গাছের মধ্যে থাকতে খুবই ফ্রেশ লাগছিল, খুবই ভালো লাগছিল। আর আমরা যেই দিন গেছিলাম ওই দিন ওয়েদারটাও খুবই ভালো ছিল, তাই সব মিলে খুবই ভালো লাগছিল। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগটা আর বোটানিক্যাল গার্ডেনটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যাতে অন্যরা দেখতে পায় তাই একটু শেয়ার করো। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এই বোটানিক্যাল গার্ডেনে একটা আলাদা সেকশন লাগানো আছে যেখানে শুধু আয়ুর্বেদিক গাছ আছে, ওখানে আয়ুর্বেদিকভাবে চিকিৎসা করা হয়। এই ইয়েলো গেটের পেছনে যেটা তোমরা জাস্ট দেখলে, এত গাছ আর এত ফুল একসাথে আমি আগে কখনোই দেখিনি। আমাদের ই রিক্সায় ঘোরা প্রায় কমপ্লিট। আমরা এখন নেমেও পড়েছি ই রিক্সার থেকে। আমরা এখন মেন গেটের দিকে এগোচ্ছি বেরোবার জন্য। যাই হোক, আমার আজকে এই ব্লগ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের আরেকটা নতুন ভিডিওতে। তোমরা সবাই আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে একটু আমাকে অন্য ভিডিও বানাবার জন্য একটু উৎসাহ দিও। তোমাদের লাইক কমেন্ট পেলে আমারও অনেক আনন্দ হবে। ঠিক আছে, আজকে আমার ব্লগ এই পর্যন্তই। তোমরা সবাই আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।